চাঁপাইনবাবগঞ্জে কিরণগঞ্জ বিজিবি ক্যাম্প এলাকার পাশে জমিনপুর গ্রামে সোমবার বিএসএফ একটি প্রতিষ্ঠান নির্মাণ কাজে বাধা দেয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। হাবিব, প্রতিষ্ঠানটি কি নোম্যান্স ল্যান্ডের ভিতরে নির্মাণ করা হচ্ছিল? এ বিষয়ে আপনি কি জানেন, বিস্তারিত জানাবেন। না, আপনি ইতিমধ্যে অনেক তথ্য জানিয়েছেন। আমি এখন আছি জমিনপুর হররোজ আলী বিশ্বাস মাদ্রাসা প্রাঙ্গণে। এখানে ডান দিকে সেই মাদ্রাসাটি এবং পেছনে অল্প দূরেই রোডের অপোজিটে একটি মসজিদ আছে। এই মসজিদের সামনে প্রায় 1.5 মাস আগে এলাকাবাসী একটি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কাজ শুরু করে এবং এইখান থেকে পশ্চিম দিকে সীমান্ত এলাকা খুবই কাছে। এই প্রতিষ্ঠানটি গত 3 দিন ধরে কাজ বন্ধ আছে। এলাকার মানুষ জানাচ্ছে যে এখানে তাদের একটা ক্ষোভ আছে। বিএসএফ বিজিবি কে জানিয়েছে যে এটি নোম্যান্স ল্যান্ডের মধ্যে পড়ছে, এই কারণে এটি আপাতত বন্ধ করা হয়েছে। গতকালকেও সেক্টর কমান্ডার এবং রিজিয়নাল কমান্ডার পর্যায়ে বিজিবি বিএসএফ এর সোনামুখ সীমান্তে বৈঠক হয়েছে। সেইখানে এইসব বিষয় গুরুত্বগুলি সীমান্ত নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসে। এইখানে বিজিবি অনুরোধ করছে এলাকাবাসীকে যে আপনারা এখানে শান্ত থাকুন, আমরা বিএসএফ এর সাথে কথা বলে পতাকা বৈঠক করে এটি দ্রুত আমরা সিদ্ধান্ত জানাবো, তখন আপনারা এই কাজটি করিয়েন, এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার কাজ শুরু করবেন। যদিও আপাতত এলাকা শান্ত রয়েছে, বিজিবি চেষ্টা করছে যে এখানে মানুষকে শান্ত রাখার জন্য। বিজিবি যেমন এখানে টহলে রয়েছে, অপোজিটে বিএসএফ ও কিন্তু টহলে থাকে। আরেকটু ইনফরমেশন জানাতে চাই যে এই চৌকা কিরণগঞ্জ সীমান্তে গত 6 তারিখ থেকে 8 তারিখ জানুয়ারি পর্যন্ত চরম একটা উত্তেজনা ছিল এবং যার বহিঃপ্রকাশ ঘটে 18 তারিখে। দুই পক্ষের সংঘর্ষে লিপ্ত হয়, ভারতীয়দের পক্ষ থেকে ককটেল বিস্ফোরণ ঘটা হয় এবং বাংলাদেশি অন্তপক্ষে এক বিজিবি সহ 5 জন এখানে আহত হন। এই পরিস্থিতিতে দফায় দফায় বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই কারণেই মানুষ কিন্তু আতঙ্কিত একটা ভাব আছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবাসীর মধ্যে যে কখন একটা বিচ্ছিন্ন ঘটনা আবার হয়তো ঘটে যেতে পারে। কিন্তু বিজিবি বিএসএফ বা গণমাধ্যম সব সেক্টর থেকে বলা হচ্ছে না, এই ঘটনায় যে প্রতিষ্ঠানটি গড়ে উঠছে সেটিকে কেন্দ্র করে আর যেন কোনো উত্তেজনা ঘটনা না হয়, দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যাতে নষ্ট না হয় এবং সবাই চেষ্টা করছে নিজ নিজ অবস্থান থেকে সৌহার্দ্যপূর্ণ অবস্থানে থেকে যাতে এটি পরিস্থিতি স্বাভাবিক থাকে, শান্ত থাকে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। সোহেল রানা।